আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব আমাদের কাছ থেকে বিপিএস পারচেস করার পর আপনার ইউজার ইন্টারফেসটা কেমন হবে। সেই জন্য আমরা WHMCS এর অ্যাডমিনে লগ ইন করে নিচ্ছি। এরপরে আমরা একটা কাস্টমার প্যানেলে লগ ইন করে নিব। কাস্টমার প্যানেলে লগ ইন করার পরে যে কাস্টমারটা অর্ডার করেছিল ভিপিএস এমন একটা প্যানেলে আমরা দেখার চেষ্টা করছি। একটু সময় নিচ্ছে। এইখানে হচ্ছে কাস্টমারের যে ভিপিএস প্যানেলটা আছে এটা কেমন হবে এই ইন্টারফেসটা এখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ভিপিএস এর ইন্টারফেস, ওভারভিউ ডিস্ক স্পেস ব্যান্ড টুইট সহ নেটওয়ার্ক কিছু গ্রাফ দেখাচ্ছে। পাশাপাশি এখানে আছে শুধু গ্রাফ। তো এখানে ডে ওয়াইজ আপনারা গ্রাফ দেখতে পারবেন। পাশাপাশি সেটিংস রয়েছে, এখানে সেটিংস থেকে আপনারা কি করতে পারবেন, হুস নেম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনাদের ভিপিএস এর যে কনফিগারেশন যে ফাইলগুলো আছে এগুলো এখান থেকে কি আপনারা ম্যানেজ করতে পারবেন। এসএস কি আছে, ভিএনসি আছে, আইএসও আছে কেমন। তো তারপরে পাশে বক্সটা দেখতে পাচ্ছি আমরা ইনস্টলে গিয়ে কি আপনার রিইনস্টল ওএস, আপনি কি ওএস এখান থেকে দিতে পারবেন। ওবান্টুর বেশ কিছু ভার্সন এখানে রয়েছে, সেন্টোএসের কিছু ভার্সন রয়েছে, ডিভাইনের কিছু ভার্সন রয়েছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কি ওএসগুলো এখান থেকে দিতে পারবেন। কন্ট্রোল প্যানেল, তো এখান থেকে কিছু কন্ট্রোল প্যানেলে আপনারা অটোমেটিকলি কনফিগারেশন করে নিতে পারবেন। আর এইভাবে হচ্ছে ট্যাক্স অ্যান্ড লক, তো ট্যাক্স অ্যান্ড লকে হচ্ছে আপনাদের লকগুলো আপনারা দেখতে পারবেন, স্ট্যাটাসগুলো আপনারা দেখতে পারবেন। একটু সময় নিচ্ছিল। তো কখন কিভাবে আপনার সার্ভার বা সিস্টেম আপনি রিবুট রিস্টার্ট করেছেন টোটাল একটা লগ রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এই পাশে রয়েছে ফায়ারওয়াল, আপনারা এখান থেকে অ্যাড ফায়ারওয়াল প্ল্যানে ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন ফায়ারওয়াল আপনারা কি অ্যাড করে নিতে পারবেন। তো আপনারা যখন বিপিএস পারচেস করবেন তখন সেম একইভাবে আপনারা এই ইনফরমেশনগুলো আপনারা কি আমাদের এখান থেকেই আপনারা খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। এবং এখান থেকে আপনার ভিপিএস আপনি পাওয়ার অফ করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি রিস্টার্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কি আপনি সব কাজগুলো করে ফেলতে পারবেন খুব সহজে। আপনার ভিপিএসটা অনলাইন মোডে আছে কিনা আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে চমৎকার একটি ফিচার রয়েছে ডার্ক মোড অ্যান্ড লাইট মোড। তো এতক্ষণ ছিল ডার্ক মোডে, আমি এখন লাইট মোড করে দিয়েছি। তো লাইট মোডের মাধ্যমে এটা এমন আসবে এবং ডার্ক মোডের মাধ্যমে এটা এইভাবে দেখাবে। আর এছাড়া এই পাশে একটা বাটন রয়েছে, সেটা হচ্ছে রিফ্রেশ বাটন। আপনারা ক্লিক করে কি রিফ্রেশ করে আপনার বর্তমান আপডেটটাও এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এই ছিল ভিপিএস এর ক্লায়েন্ট এরিয়ার ছোট একটা টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।